এই ভিডিওতে আমরা আলোচনা করব 2025 সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে, যেগুলো যে কোনো চাকরির পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। লোকমান্য তিলক ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন কে? নীতিন গডকরি। পরবর্তীটা ইন্টারন্যাশনাল আর্কিটেকচারাল অ্যাওয়ার্ড পেয়েছে গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ বিমানবন্দর। শক্তিভাট 2025 এই পুরস্কার জিতলেন কে? জিতেছেন জারা চৌধুরী। পরবর্তী প্রশ্নে দেখে নিচ্ছি যে 2025 সালে পেন প্রিন্টার প্রাইজ জিতলেন কে? 2025 সালের পেন প্রিন্টার প্রাইজ, এই প্রশ্নটা প্রত্যেক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা জিতেছেন লেইলা অ্যাবোলেলা। লেইলা অ্যাবোলেলা তিনি জিতেছেন হচ্ছে 2025 সালের পেন প্রিন্টার প্রাইজ। পরবর্তীতে ঠিক আরেকটা প্রশ্ন, একই প্রশ্নের মতোই, পেন ট্রান্সলেটস অ্যাওয়ার্ড 2025 জিতলেন কে? এটা ছিল পেন প্রিন্টার প্রাইজ, আর এটা হচ্ছে পেন ট্রান্সলেটস অ্যাওয়ার্ড 2005 জিতলেন গীতাঞ্জলি শ্রী, বিখ্যাত ভারতীয় লেখিকা। ওয়ান এলিফ্যান্টস লিভড হেয়ার এই বইটার জন্যই এই পুরস্কারটা পেয়েছেন তিনি। কলিঙ্গ রত্ন পুরস্কার পেলেন কে? কলিঙ্গ রত্ন পুরস্কার পেলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রসাদ। ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রসাদ তিনি কলিঙ্গ রত্ন পুরস্কার পেলেন। এবার আমরা যদি দেখি FISM 2025-এ অস্কার ফর ম্যাজিশিয়ানস, এই অস্কার ফর ম্যাজিশিয়ানস জিতলেন ভারতের বিখ্যাত ম্যাজিশিয়ান সুহানি শাহ। তিনি জিতেছেন অস্কার ফর ম্যাজিশিয়ান এই পুরস্কারটি। প্রথম কোন ভারতীয় NGO রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড জিতল? প্রথম কোন ভারতীয় NGO? এর আগে কোনো ভারতীয় NGO এই পুরস্কারটা জেতেনি। প্রথম কোন ভারতীয় NGO রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড জিতল? এডুকেট গার্লস। এই এডুকেট গার্লস হচ্ছে একটি NGO যেটা রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড জিতেছে। পরবর্তীতে আমরা দেখে নেব পেটা ইন্ডিয়ার 2025-এর পার্সন অফ দ্য ইয়ার। পেটা ইন্ডিয়ার 2025-এর ক্ষেত্রে যে পার্সন অফ দ্য ইয়ার পুরস্কার, সেটার জন্য নির্বাচিত হয়েছেন রবিনা ট্যান্ডন। এই ধরনের কন্টেন্ট প্রতিনিয়ত এই চ্যানেল থেকে আপলোড করা হয়। চাকরির পরীক্ষার সমস্ত প্রিপারেশান করিয়ে দেওয়া হয় এই চ্যানেল থেকে, এবং এখানে ম্যাথস শর্টকাট ট্রিকের সাহায্যে ম্যাথসও করে দেওয়া হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।